খোদা যত্ন করে মোদের থেকে রোগকে দেয়, আবার বলে মরণ তোদের হবে রে নিশ্চয়, মরণ হবে রে নিশ্চয়। জেনে শুনে যারা, জেনে শুনে যারা সোসাইটি করে নেয়, জেনে শুনে যারা সোসাইটি করে নেয়, মোর আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়ে যায়, খোদা নারাজ হয়ে যায়। কেউ রাগের বসে, কেউ প্রেমে পড়ে, কেউ ঋণের বোঝায়, মন ভাবে যে মরিবে পাবে না রে হায়, মন ভাবে যে মরিবে পাবে না রে হায়। এবার তোমার সাথে বলবে এই গ্রামে কেউ আত্মহত্যা করে মারা গেছে, আমার ভাইরা বলবে কেউ সুসাইড করে এই পর্যন্ত বিষ খেয়ে গলা জড়ি দিয়ে মারা গেছে কি কেউ? হ্যাঁ, আমার কমিটি ভাই, আমার একটা ভাইজান বলছে হ্যাঁ মারা গেছে। তারা কি একটা বারও ভেবেছে দুনিয়াতে কার কেমন শাস্তি মায়া? দেখুন লিখছে, দেখুন মন দিয়ে শুনবেন। তবে কেন করছো বলো এই আত্মহত্যা করা ওই অপরাধীর গুনাহ খোদা করবে না তোমার, যে যেমন ভাবে সোসাইটি করবে, যে যেমন ভাবে সোসাইটি করবে, সে তেমন ভাবে জাহান্নামে জ্বলতে থাকবে, সে তেমন ভাবে জাহান্নামে জ্বলতে থাকবে। কেমন ভাবে? এই বাচ্চা এই তোমাদের বিশেষ করে শোনার দরকার, ভাই ফলো করো, তোমাদের বিশেষ করে শোনার দরকার। কেন? তোমরা তো বড় বলে আমার তো ভরসা নেই না যে প্রেম ভালোবাসা করবে না, কেন দেখে দেখে তোমরা শিখে ফেলবে। আজকে কোনো যদি ছেলে বা মেয়ে কোনো দুনিয়ার বান্দা বান্দি পেটে ছুরি মেরে আত্মহত্যা করে, জাহান্নামে তাকে ফেলে দেবে। সে শুধু একবার ছুরি মারবে, একবার বার করবে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে কি হবে? জাহান্নামে ফেলে দেবে, একবার দড়ি পরাবে, একবার খুলবে। বিষ খেয়ে আত্মহত্যা করলে একবার বিষ খাবে, একবার নামাবে। আর আমরা একটা বারো চিন্তা করি না, মাকে কষ্ট দিয়ে চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে। আজকে কত শোনা অ্যাভেলেবেল শোনা যায়, ছোট্ট ছোট্ট দুটো সন্তানকে রেখে মা পালিয়ে চলে যাচ্ছে। কেন ভাবে? ছোট ছোট সন্তান কি দোষ করেছিল? ছোট ছোট সন্তানদেরকে রেখে আব্বা অন্য জায়গায় গিয়ে বিয়ে করছে। তাদের অবস্থা কি হবে? বাচ্চারা কি করেছিল? একটা বউকে নিয়ে নাচানাচি করছে, অন্য বউটা দেখবে কত কান্নাকাটি করছে। তারা বাপের মুখ দেখতে পায় না, হিসাব দিতে হবে না? যতই হাজি গাজি হও না কেন, শিল্পী হও না কেন, বক্তা হও না কেন, ছাড় তোমাকে দেবে না। তুমি একটা ছাড়া কেন দুটো তিনটে বিয়ে করো, কোনো অসুবিধা নেই। তবে চুল পরিমাণ এদিক ওদিক করলে হবে না, সমান দেখতে হবে। এক সাহাবীর ঘটনা বলে যায়, মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। জিহাদ মাঠে এক সাহাবী জিহাদ করতে রয়, বেদিনদেরকে ধরে কচু কাটা করে দেয়। আর সাত সাহাবী দেখি বলে জিহাদের সওয়াব আমার নামে পড়ে নিল, একাই তিনি সব বলে নবী সরোয়ার, শোনো সাহাবী আমার, বলে নবী সরোয়ার, শোনো সাহাবী আমার। ও সাহাবী চলে যাচ্ছে তো যাতে গজল ভুল বুঝবেন না, বুঝতে পারছেন তো? জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, এক সাহাবী বেদিনদেরকে মারতে 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 দলে ঢুকে পড়েছে। সব সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখো তোমার ওই সাহাবী একাই আমল নামায় নেকিগুলো সব ভরে নিচ্ছে। আল্লাহ রাসূল সেখানে বললেন, না, আমার ওই সাহাবী এত ভালো কাজ করছে, ওই সাহাবী জাহান্নামে চলে যাবে। কেন যাবে? সবাই চিন্তায় পড়ে গেল সাহাবীরা, যে সাহাবীটা ভালো কাজ করছে আর কেন জাহান্নামে যাবে? তারপরে কি ঘটনা দেখছে দেখুন। এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, শেষ কথায় বলছে দেখুন, এক সাহাবী নবীর কথার কারণ জানতে চায়, দৃশ্য দেখে ওই সাহাবী অবাক হয়ে যায়। কেন? যে সাহাবী করেছিল দিনের জিহাদ, হঠাৎ এক কাফের এসে কেটে নিল কাটার চলা যন্ত্রণা তিনি সইতে পারল না, কাটার চলা যন্ত্রণা তিনি সইতে পারল না। নিজের পেটে ঢুকিয়ে নিল তলোয়ার খানা, নিজের পেটে ঢুকিয়ে নিল তলোয়ার খানা।